জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তোর লোকের চাপায় আমি হার মানবো, মানে মুখের কথায় তোর সাথে আমি পারবো না। তবে খেলা, তুমি কিন্তু একটা সেই প্রেমিক পেয়েছ, মানে তোমার যখন মনে দুঃখ থাকবে তখন তুমি বলবা খালুরের কথা বলতে, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমি একাই তোমাকে ভালোবেসে যাব। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নাই। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমিও আমাকে ভালোবাসো? দেখছো কত বড় বেঈমান, ওই আর শ্বশুরের নামে গিয়া থানায় কমপ্লেন করবার চায়। আব্বা ও কিচ্ছু করবে না, ওর সাহস আছে তোমার এগেইনস্টে গিয়ে ও সাক্ষী দিবে। এই চুপ থাকেন তো, আপনি আর কোনো দিন এই নাম্বারে ফোন দিবেন না। আরে ফোন না দিলে তোমাকে চাকরির খবর দিব কিভাবে? শোনো, তুমি আবার আসো, আমি তোমার চাকরির ব্যবস্থা করতেছি। তো উনি মিয়া আমার কিল্লিকে জানি মনে হইতেছে আমার চাচার দুনিয়া থেকে সরানোর পরিকল্পনায় তুমি আছো। আর নূর জাহান কেমন তোমার লগে সংসার করে আমি এমতেও বুঝি না। আরে এটা তো কারণ আছে সাদ্দাম ভাই। তবে মনে রেখো, মন্টির এক জবান। আমি যেহেতু 7 দিন বলেছি, 7 দিনের ভেতরেই কাজটা হবে। এখন আমি তোমার একটা কাজ তো করে দিলাম, তুমি আমার একটা কাজ করে দেবা। তোমার কাজই তো করছি সারাদিন, কয়টা প্রজেক্ট রেডি করতে হচ্ছে জানো তুমি? এগুলো একটাও আমার কাজ না, এগুলো অফিসের কাজ। তুমি আমাকে আমার ব্যক্তিগত একটা কাজ করে দেবা। ব্যক্তিগত কাজ মানে? এরকম নরম সুরে কথা বলছো কেন? মেরুদণ্ড সোজা করে বলো, কি কাজ স্পষ্ট করে বলো। লুবনা, তোমাকে নিয়ে আজকে একটু ঘুরতে যেতে চাই। আমার কিছু ভালো লাগছে না, তোমার সাথে কিছুক্ষণ নিরিবিলি বসে কথা বলতে চাই। বাইরের চাইতে এখানে তো বেশি নিরিবিলি। বাইরে গেলে তো মানুষজন তাকিয়ে থাকে, আমরা কি বলি সেটা প্রাণপণ চেষ্টা করে শুনতে। বরং যদি কোনো কথা বলার থাকে তুমি এখানেই আমাকে বলতে পারো। হ্যাঁ, ভালোই বলেছো। এক কাজ করি, আমরা একটা ভালো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নিই, খেতে খেতে আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম আজকে অফিসে। এই যে মানে ঢাক ঢোল না পিটিয়ে তুমি কাজ করতে পারো না, স্বাভাবিকভাবে কথা বলো। অফিসের লোকজন ভাববে আমরা হয়তো মিটিং করছি। আচ্ছা, তুমি কাছে আসলে না আমি স্বাভাবিক থাকতে পারি না। আমার কেমন কেমন যেন লাগে, আমার মাথা কোলাপস করে। এমন কেন লাগে আমার, বলো তো? আমি বুঝতে পারছি তুমি প্রেম করতে চাইছো কিন্তু আবার নার্ভাস হয়ে যাচ্ছ, এটাকে বলে নার্ভাস ব্রেকডাউন। আচ্ছা, আমি সারাদিন তোমার পাশে কাজ করি, তারপর তোমার তো জড়তা থাকে কেন? তাই তো, কিসের জড়তা? আমি তোমার পাশে এসে বসছি। আই একদম পাগলামি করবে না, যেখানে আছো সেখানে এসে বসো, সিম্পলি করো। প্রবলেম কি? এক মুখে কয় কথা বলো তুমি। শোনো, তুমি ভেবে নাও যে এখন আমরা কোনো অফিসে নাই, তুমি আর আমি একটা সুন্দর বিচ ভিউ 5 স্টার হোটেলে রোমান্টিক মুডে টাইম স্পেন্ড করছি। বুঝছি, অতিরিক্ত কোনো কিছু ভালো না, আমার এসব ভালো লাগে। শোনো, আমি এখানে বসে থাকলে তুমি স্বাভাবিক আচরণ করতে পারবে না, আমি গেলাম। এই যে, এটা কি ঠিক? তুমি নিজেই কমিট করলা, নিজেই ভাঙলা। তুমি তোমার আচরণ ঠিক করো, আমি সারাদিন তোমার পাশে বসতে। এখন কি? তুমি আমার কাছ থেকে টাকা খায় আমারই ওই বাড়ির থেকে উচ্ছেদ করছো। তুমি যে বেইমান এটা করছো না, ধর্মে কলম সইব না। তুমি একটা বেইমান, তুমি একটা বাটপাপ। আপনি হইলো আমার বউয়ের বড় ভাই, এর জন্য আপনার আমি সম্মান করতেছি। মানে আমার শ্বশুর বাড়ির লোক যদি আপনার না হইতেন না, তাহলে দেখতেন আপনার আমি এই জায়গায় খতম করে দিতাম। নূরজাহান, আমার বোন রে, তুই কার বিয়ে করছ? আঙ্গ পরিবারটারে নরকে হারাই দিলি তুই। একটা সন্ত্রাসীর বিয়ে করে নিজের পারমিতে নিজে কুড়াল মারলে, আমাকেও ধ্বংস করলি, তুই নিজে ধ্বংস হলি। আমার চাচা তোর লাগে 1 লাখ কান্দে, আমার চাচার চোখের পানি।
নতুন রুমাল দিয়ে আমি মুছে দেই। আমার চাচা হইতেছে আমার আইডল আইডল। তাই নাকি? আপনার চাচা আপনার আইডল? তাহলে নিজের জন্য মাইয়া দেখতে গিয়ে চাচার অপমান করছিলেন কেন? হ্যাঁ, আপনি সারা দিন আমার শ্বশুরের জিলানি দোকানে বসায় রাখছেন, আর নিজের জামান নিজে সিরা অভিনয় করছেন। কি অভিনয় করছেন মনে আছে? হ্যাঁ, মেয়ে পক্ষ নাকি আপনারা মারছে। কি মিথ্যা কথা কইছি আমি? সত্য কথা কই নাই, কথা কন না কেন? এখন কথা কর সাহস নাই? এই কথা তোমার জিলানি কইছে? জিলানি তোর খবর আছে? জিলানি, ওই জিলানি। এই জিলানিরে খুঁজা কোনো লাভ নাই, আর জিলানিরে ভয় দেখার কোনো লাভ নেই, কারণ আপনি চাচার ক্ষতি করার জন্য এই কাজটা করছেন। আমার চাচার লগে আমি যেটা খুঁজছি এটা করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। চাচার ভাতিজার ব্যাপার। হ্যাঁ, লগে যে আমি অনেক খুনসুটি করি, মজা করি, আমার চাচা জানে, আমি যে ভাতিজা আমরা দুজনেই জানি। আমার চাচার লগে যে সম্পর্ক আমার, এটা তুমি বোঝা পারো নাই। এলিগে আমার নামে আমার চাচার কাছে কান বাড়ি করছো না। চাচার কাছে যে আমার খারাপ করছো, কি লাভ হচ্ছে? চাচা করলাম ঠিকই হচ্ছে, চাচার লগে আমি মজা করছি। এই ধরনের মজার গল্প আপনি চাচাকে শোনাবেন না, তার ধারের কাছে আপনি যাইতে পারবেন না, কারণ চাচাকে নিয়ে আপনি অনেক ষড়যন্ত্র। আর আমি যদি এগুলো আপনি চাচারে বলে দিই, তাহলে আপনি সিঙ্গুতালি পারে আশপাশে বলে যাইতে পারবেন। প্লিজ এই হনো, চাচারে কোনো না, মন খারাপ করবো বুঝছো? তাকান তাকাবেন চা? না, যে কথা মনে হয়েছ চা গলা দিয়ে নামবো না, যাই। ঠিক আছে তাহলে আমরা আপনি আমাকে কেন অফিসে আসতে বলছেন? আপনার তো কোনো পাওয়ারে নেই। তাছাড়া আপনার সাথে সম্পর্ক করে আমার তো কোনো লাভে নেই। লাভ আছে, আমি তোমার চাকরি পাকা করে দেবো। লুবনা ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, লুবনা ম্যাডাম তোমাকে পছন্দ করছে, সে তোমাকে চাকরি নিয়ে নেবে। কিন্তু একটু সমস্যা আছে। আমার কি সমস্যা? সমস্যা থাকলে আমি কিন্তু এই অফিসে আর আসবো না, আমি চাই। এই রাখো রাখো রাখো, সমস্যা আমার না, সমস্যা তোমার। বুঝছো, তোমার এক বান্ধবী এখানে চাকরি করে, ঠিক আছে, সেই অবজেকশনটা দিচ্ছে, কিন্তু লুবনা ম্যাডাম তো তোমার পছন্দ করছে। ওই যে জুলি, তোমরা নাকি একই মেসে থাকো, সে রাগ করছে, সেই তোমাকে এখানে চাকরি দিতে নিষেধ করছে, বুঝছো? শোনেন, জুলিরে আমি ম্যানেজ করব, আপনি আপনার কাজটা চালায়া যান। স্যার, আপনার কাছে মেহমান আসবে, আপনি আমাকে আগে বলবেন না? হ্যাঁ, আমি তো খালি আপনার জন্য এক কাপ চা নিয়ে এসেছি। হ্যাপি ম্যাডাম, আপনি অফিসে আসবেন, আমাকে বলবেন না? আমি তাহলে আপনাকে উঠাই নিয়ে আসতাম। তুমি যে আমাকে উঠায় নিয়ে আসতা, কিভাবে আনতা? তোমার কি গাড়ি আছে? আদর, হ্যাঁ পিয়ন পিয়নের মতো থাকবি, অফিসারের মতো কথা বলবি না। স্যার, আমি পিয়ন হইলেও অফিসারের বাপ, বুঝতে পারছেন? আমি এমডি স্যারের সাথে কাজ করি। আপনি যখনই বিপদে পড়েন তখনই তো আপনি আমারে ডাকেন। শোনেন স্যার, একটা কথা কইছে, আপনার টেবিলে নারী কর্মচারী না থাকলে আপনার নাকি কাজে মুডই আসে না। এই জন্যে এমডি স্যার আপনার বিকল্প খুঁজতেছে, সাবধান হয়ে যান। আয় হায়, হ্যাঁ, আদর কি বলতেছে? স্যার আপনার চরিত্র এত খারাপ? ছি। আরে না না, তুমি ওর কথা বিশ্বাস করো না, ওটা ফাজিল। এই তুই আমার ধারে কাছে আসবি না, ঠিক আছে? আমি একটু পরে ছোট স্যার কাছে যাবো, তুমিও যাবা। হ্যাঁ, আমি এই কথা জিজ্ঞেস করবো কিন্তু। জিজ্ঞেস করেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি সত্য কথাই কইতেছি। শোনেন স্যার, এখানে আমি শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় চাকরি করতেছি, তাই সামান্য বাতাসেও আমারে সরাই দিতে পারবেন না। কথাটা মনে রাখেন, ভয় দেখাও কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোনো সমস্যা? কোনো সমস্যা না। আচ্ছা, আপনি কি এলাকায় থাকেন? জি স্যার, আমি তো এই এলাকায় থাকি। তার মানে আপনি এই এলাকারই ছেলে। জি জি জি। ফুলমিতি নামে কাউকে চিনেন? ফুলমতি? কোন ফুলমতি স্যার? চিনতে পারছেন না? না স্যার। এই যে ছোটখাটো ভাতের কোনো হোটেল, ভাতের ব্যবসা করে এরকম কিছু একটা। ফুলমতি খেলা, তারা শুধু আমি না তো, সবাই চিনে এই এলাকার। মানে সে খাবার দেয় তো মানুষের বাসায় গিয়ে গিয়ে, বুঝছেন স্যার? মানে তার হাতের খাবার এত মজা, আপনি যদি একবার খান আপনিও ফ্যান হয়ে যাবেন। আমার তার খাবার ফ্যান হওয়ার কোনো দরকার নেই। তার সম্পর্কে কি তথ্য আপনি জানেন সেটা আমাকে বলুন। ফুলমতি খেলার সম্পর্কে কি বলবো স্যার, সে আসলে অনেক পরিশ্রমী একটা মানুষ। যেমন তার রান্না, জানেন স্যার, সে ঢাকা শহরে এসে প্রথম কাজের মেয়ে ছিল, আজকে সে একটা হোটেলের মালিক হয়েছে। মানে কত মানুষের দোয়া তার, মানে সব মানুষ তাকে খুব ভালোবাসে। খুব ফুলমিতির বিষয়ে খুব একেবারে সাপোর্ট করা শুরু করে দিলেন। ফুলমিতি ক্রাইমের সাথে জড়িত সেটা আপনি জানেন? কি বলেন স্যার, তাই নাকি? ফুলমতি খেলা ক্রাইম করে? না, জানতাম না তো, আগে আজকে প্রথম শুনলাম। আরে, ফুলমতি যদি ভালোই হয়ে থাকে তাহলে জুলমত সাহেব কেন তার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করবে? জুলমত সাহেব? কোন জুলমত সাহেব?
এখন জুলমুল সাহেবকে চিনেন না? এই যে এত এলাকায় বাড়িঘর আছে, পয়সাওয়ালা লোক। মানে জুলমত সাহেব, মানে জুলমত আলী, সে তো আমার শ্বশুর, মানে পাশাপাশি আমার ফ্রেন্ড, আমরা একসাথে দাবা খেলি। আপনি জুলমুল সাহেবের মেয়ের হাজবেন্ড? আশ্চর্য বিষয় তো, যার শ্বশুর ফুলমতির বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করলো, আর তার মেয়ের জামাই তার পক্ষ নিয়ে আমার কাছে তার সুনাম করছে। আমার বিষয় তো মাথায় ঢুকছে না। একটু খুলে বলবেন আসল বিষয়টা কি? না মানে হয়েছে কি স্যার, আমি তো জানি না, হয়তো আমার শ্বশুরের সাথে কোনো গ্যাঞ্জাম হয়েছে ফুলমতি খেলার, এর জন্য আমার শ্বশুর মামলা করছে। বিষয়টা আমি আসলে অজ্ঞ না। আমাদের এই থানা এরিয়ার মধ্যে আমরা মাদক এবং ক্রাইমকে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা চাই না এই অত্র এলাকায় কোনো মাদকের ব্যবসা হোক, কোনো মাদক সেবন করা হোক। এই কথাটা মনে রাখবেন। আর এই বিষয়ে যদি কোনো তথ্য আপনার কাছে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। বাহ, খুব সুন্দর, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আসলেই তো প্রত্যেকটা এলাকায় এরকম ক্রাইম, মাদক এগুলো থাকা উচিত না। কিন্তু স্যার, ওই ক্রাইমের ব্যাপারে পারবো না, কিন্তু মাদকের ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন। আপনি নিজেও কি মাদক সেবন করেন? না স্যার, আমি তো কখনো বিড়ি সিগারেটও খাইনি। ভালো, আপনার শ্বশুর ফুলমতির নামে মামলা করেছেন। হ্যাঁ, তা আপনি যদি ফুলমতির বিষয়ে কিছু জানেন বা এলাকার ক্রাইমের বিষয়ে কোনো তথ্য থাকে আমাদেরকে থানায় ইনফরমেশন করবেন। ঠিক আছে স্যার, আপনার আর বলতে হবে না। ফুলমতির যদি কোনো মনে করেন যে ইনফরমেশন আমি পাই, সাথে সাথে আমি আপনাকে জানাবো। সত্য হইলো তোমার শ্বশুর মামলাটা করছে, তার পক্ষে তোমার থাকতে হবে, তাই না? কথাটা যেন মনে রাখেন। জি জি, ঠিক আছে? জি জি, ওকে। জি জি। মুভ। পাগলা মুক্তায় নাম রয়েছে, ফুলমতি খেলার খবর আমি তোমার দেব। স্যার, আপনার থেকে তো আদরের ক্ষমতা অনেক বেশি। ঠিক। সে আপনার মুখের উপরে ফটফট করে কথা বলতে, স্যার আপনি কোনো কথা বলতে পারতেছেন না, প্রতিবাদ করতে পারতেছেন না। আমি কি করতে পারি এটা পরে দেখবা। শোনো, আমি ঠান্ডা মাথা মানুষ, আমি গরমে কিছু করি না, আমি নরম নরমে যা করার করি। ঠিক আছে, আদর টের পাইবো এই রবিউল কি জিনিস। স্যার, আমার কথায় মাইন্ড করেন না। আপনারা দুইজন একই মহল্লায় থাকেন, দুইজন প্রতিবেশী হিসেবে আপন লোক। সেই হিসাবে আমি একটা কথা বলি, মাইন্ড করবেন না। আমার কথার মধ্যে অনেক কিছু ইঙ্গিত থাকে, সেই ইঙ্গিতের মধ্যে আপনি আপনার ওজন বুঝে নেবেন। বুঝতে পারছেন? এই অফিসে আপনার প্রতি অন্যদের কোনো শ্রদ্ধাবোধ নাই, সেইটাই আমার কথার মধ্যে ফুটে ওঠে। হ্যাঁ, বুঝতে পারছি বলেই তো ওরা আমি সাসপেন্ড করি না, কারণ এই অফিসে আমার নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। এই আদরের মাধ্যমে আমি সেই সব ষড়যন্ত্র রুখে দিই। বুঝতে পারছো? স্যার, আমাকে বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা বসেন, আমি আপনাদের জন্য কফি বানিয়ে আসতেছি। এটা খাওয়া লাগবো না। ও হ্যাঁ, যা যা যা, কফি নিয়ে যা। ঠিক আছে, আমি তাহলে আসি। ভালো লাগতেছে না, অনেক সময় কথা বলছি, বোরিং লাগতেছে। আরে কি বলো, বসো। বললো না তোমার জন্য কফি নিয়ে আসতেছে, দুজন মিলে কফি খাবো। কফি খাওয়ার পরে তোমাকে নিয়ে ছোট স্যারের কাছে যাবো। ঠিক আছে? আপনি যেহেতু বলছেন, আপনার কথার বাহিরে তো আমি যেতেই পারি না। থ্যাংক ইউ। অত তুমি আমার সামনে থাকলে আমার ভালো লাগে। অত ভালো লাগে না, ভালো না। আপনি যে অফিসে বসে বসে প্রেম করতেছেন, এটা কিন্তু আপনি অন্যায় করতেছেন। একটু একটু অন্যায় করলে ভালো লাগবে। ঠিক আছে, আমি তাহলে আসি, আরেকদিন এসে কফি খাবো, এমনি অনেক লেট হয়ে গেছে। আরে বলো কি এত টাকা? ও মেয়েরা, তবে না, মেয়েটাকে যেভাবে হোক এই অফিসে এন্ট্রি দিতেই হবে। আপনারা? ফুলমতি বেগম বাসায় আছে? না, তিনি তো বাসায় নাই। উনি বাসায় বাসায় খাবার বিতরণ করে, তো সেই কামে গেছে। আমাদের কাছে ইনফরমেশন আছে ফুলমতি বেগম বাসায় আছে। আপনি ফুলমতি বেগমের কি হন? আমি তার হতভাগা স্বামী, আমার নাম খোকাবাবু। খোকাবাবু, আপনি হতভাগ্য কেন? কি হয়েছে আপনার? আমার বাইরের কাজ করার কথা, আমার থাকার কথা বাইরে, আমি থাকি ঘরে। বাইরের কাম বাদ দিয়ে আমার ঘরের কাজ করতে হয়। আমি পুরুষ হিসাবে অযোগ্য। আপনি পুরুষ হিসাবে অযোগ্য কেন? বউ আপনাকে মারে? বউয়ের কথায় উঠবোস করেন? এই তো আপনি বুঝে গেছেন, আমি ঘর জামাই, আমার বউয়ের বাধ্যগত হয়ে থাকতে হয়। আমি তো গাধার মতো কাজ করতেছি। আপনি দাঁড়ায় কেন? বসেন, একটু আপ্যায়ন করি। কোনো দরকার নেই, আমরা আবার আসবো। ফুলমতি বেগমের নামে ওয়ারেন্ট আছে, আমরা তাকে পেলেই
গ্রেপ্তার করব। আমার বউ একজন সহজ সরল মানুষ, তারে গ্রেপ্তার করবেন কারণ কি স্যার? আপনার বউ সন্ত্রাসী গ্রুপের সদস্য, সেই লোকজনকে জিম্মি করে টাকা আদায় করে। আপনার বউয়ের নামে আমাদের থানায় মামলা আছে। আমার মনে হয় আপনারা ভুল করতেছেন, ভুল জায়গায় আসছেন। আমার বউ জীবনে একটা মশাও মারে নাই। এইরকম একটা নিরীহ মহিলা কেমনে সন্ত্রাসী গ্রুপের সদস্য হয়? আমার মনে হয় আমার বউয়ের নামে আর কোনো মহিলা আছে। আমরা বিষয়টা আরো ভালো করে চেক করে আবার আসবো। জি স্যার, আসেন, কোনো অসুবিধা নাই। স্যার একটু চা নাস্তা খেয়ে গেলে হইতো না? থ্যাংক ইউ, তার আর প্রয়োজন হবে না, চলো। এ কুকা, তুই অতক্ষণ তো গেলে কার লোক তো ফিরিতে আলাপ করলে, অতক্ষণ তো দরজা খুলাই রাখছিলে, অঙ্কা আমার দিকে দরজা লাগাইলে। তোর জমাই ছিল, পুলিশ আইছিল তোর ধরার লাগে। আমি দুনিয়ার মিশে চেষ্টা করে তাকে বিদায় করছি। তুই বলে একটা ফালতু কথা, আমি নাকি পীড়িতের লোকের লগে কথা কইতেছি। তোর কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। হায় হায় হায়, অঙ্কা কি হইব? জুলমু তালিকে হাসা আছে আমার নামে মামলা করছে নাকি? ওই বদমাইশ আমার বউয়ের নামে মামলা করছে, আমি ওর নামে উল্টা মামলা দিব। বৌদির শ্বশুর আমার ক্ষতি করতেছে, ওরা আমি শান্তিতে বসবাস করবার দিব না। ফুলমতির তো জেলের বয় দেখে কোনো লাভ নাই, আমি তো কোনো অন্যায় করছি না। জেলের বয় দেখে আমারই কি লাভ? আমার নামে তো যে মিথ্যা মামলা হয়ে যেত টিকতো না, পুলিশ আইলে আমি অঙ্ক ধরা দিয়ালে। ভালো বুদ্ধি দিছস তো। পুলিশ তরে ধরলে এমন ব্যবস্থা করুম তুই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবি। আমি আমার পেজ থেকে লাইভ করুম, ভাইরাল করে দিব তোরে। আমি একদিনে 10 মিলিয়ন ভিউ দিয়া কোন টেহা আইলে আমার একলে অর্ধেক দিবে। তোরে দিতে বোকা, আমার টাকা কি তোর টাকা না? আচ্ছা ঠিক আছে, তোমাকে কই থাকবাম? বাসায় থাকবাম না ফলায় থাকতাম? বাসায় থাকবি। পুলিশ জনগণের বন্ধু, অন্যায়ভাবে পুলিশ কিছুই করবো না। আচ্ছা তো ভালো হয়। তুমি বিহনে পরিবনু কি রাস্তা দিয়ে আইলে দিলে আটারি করতেছ? সাবধান হয়ে যা, যে কোনো সময় কট খাই যাবে কিন্তু। সুমায়া, কোট খাওয়ার কিতা আছে নাকি? আপনার কোনো কুমতলব আছে? থাকলে কইলাম এমনি এমনি কোয়েল তরুণ সাবধান ভাই, এত ঘুরানো ফেসানোর কিছু তা নাই। আমার কোনো কুমতলব নাই। কা তোমার সাবধান করার মূল কারণ হইতেছে গিয়া তোমার বাসায় পুলিশে ছিল, তোমার খালায় গা টাকা দিচ্ছে। কিতা ক হাঙ্গো পুলিশে ঢুকে রে? হাঙ্গো তো কোনো অবৈধ জিনিস নাই। ও বুঝছি, তোমার এই বুঝাত বলতেছে উনো, হয়তো আঙ্গা কোনো আত্মীয় স্বজন আছে, মেহমান। কালু আছে না, কালু কালুর তো কত বন্ধু বান্ধব হয়েছে পুলিশ। 10টাই তো মনে হয় এসআই না এসপি কিতা হেতুয়া। তোমার খালুর চাপা তুমি বিশ্বাস করো? খোকা ভাই 100টা কথার ভিতরে 90টা কথা মিথ্যা কথা কয়, এটা জানো? তোমার খালারে দরবার আইছিল কি লেগে জানো? কারণ আমার চাচা জুলমত আলী ফুলমতি খালার বিরুদ্ধে মামলা করছে, ওই কারণে পুলিশের দরবারে ছিল। খালারে না পাইলে তোমারে ধরে লয়ে যাবো, বুঝছো? এবার শুনো, আমি কইলাম এটা ডরাই না, তো মিথ্যা মামলার ডর আমার দেহে লাভ নাই। আমি কেনা, আমি হচ্ছি পরিবানু ফুলমতি বেগম হের বাঘ, বুঝছ? এটা দুংডাঙে আমি ভয় পাই না। তাছাড়া আমি নিজে একাই 100। আমার ব্যাগের ভিতরে অল টাইম আমি চাইনিজ চাক্কু রাখি, বুঝছ? আমার কালা কই রাখে কম্মর, আর আমি রাখি কই ব্যাগও। আমার লাগে কেউ তারে নারে করবো, খালি বারে হামদা দিতাম না, তাই সাবধান করে দিতেছি। আমার সাথে কইলাম কারো ফাইজাম করা চলতো না। পরিবানু এত মেজাজ দেখাও না, তোমার কোনো মহানব বিয়া হয় নাই। এত মেজাজ দেখাইলে কেউ কোনো তোমার বিয়া করবো না। নিজের পায়ে নিচে কুড়াল মেরো না, তুমি আত্মগোপনে চলে যাও। তাক আমার লাগে চিন্তা করছো, এতে খুশি হয়েছি। কিন্তু এই যে আমার ফলানের কোনো দরকার নাই। আমার যদি পুলিশ খালি দরবারে না, আমি কেমন কারণ সুন্দরী রেডিমেডি ওয়া বীরের বেশে বুকটারে ফুলাইয়া ফরেন হেল লাগাইতে দেবা। তোমার পরামর্শ দিয়ে কোনো লাভ হলো না, নিজের পা নিজে কুড়াল মারছো। আমার অগ্রিম পরামর্শ বৃথা গেছে। খালা জেলে না গেল তুমি যাবে, এটা কনফার্ম থাকো। সাদা ভাই যাও, তুমি তোমার নিজের কামে যাও। আমার হলে তোমার অত চিন্তাও লাগতো না। আমার নিজেরটা আমি নিজে দেখবো না। পারলে গা তোমার চাচারে বাঁচাও। তোমার চাচারে আমার কালা বড়ি দাও দাও কুবাইয়া পিস পিস করবো। আমার চাচার ধারে কাছে তোমার খালা বিটতে পারবো না, ওই ব্যারিকেড আমি দিয়ে রাখছি। এলাকার জননেতারে জনগণেরা মানব ডাল হিসাবে রক্ষা করব। মই নেতা বানাই দিছো। হ্যাঁ, তোমার চাচা আবার নেতা আছেন কবে? আমরা কিছু তা জানি না। তোমার চাচা যে কাইসটা দেখে খাইসলা লোক, হ্যাঁ নাম হলে মানে জুতা খুলে ফিরে লাগে। মই নেতা বানাই দিছো। তাই ছেড়ি
আমরা জন্মগত ভাবি এক ধরনের নেতা, তুই জানাস? জমিদার পরিবার, আমাকে জমিদার পরিবার। এখন যেমন দেখতে হচ্ছে আমার চাচা নেতা, এরপরে কে নেতা হবে জানাস? তোর সামনে খাড়া রয়েছে এই সাদ্দাম। ও এটা মানতারি আগেরটা মানুষ জানা হাসা কথা কইলে তোমার মনে দুঃখ হইবা। তোমার নেতা আর তো কোনো বাপভঙ্গি নাই, চাইলে তো অভিনয় করতে পারো, তোর ভাই বোন আবার হিরো হইবা, সেটাও কইলাম পারত না। কমেডিয়ান চাইলে হইতে পারো, সম্ভাবনা আছে। পরিবারের তোমার কথা হই না, কিন্তু পায়ের তো মাথায় উঠে গেছে গা। জিদুরটা চনে কিছুদিন আগে মোবাইল বিক্রেতা জামাল তোমার অ্যাটাক করছিল, হ্যান থেকে তোমার আমি বাঁচায় লয়েছি। তোমার কি কমো আমি বেমান দেখছি, এমন বেমান জীবনে দেখি নেই। তুমি যে আমার উপকার করছিলা এটা করলে আমি ভুলছি না, আর উপকারের পরে যে তোমার আমি অতলা থ্যাংক ইউ দিছি, ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা বোধ, সেটাও করলাম ভুলছি না। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার উপকার করছো, তাই বলে কি আমার তোমার বেক অপরাধ বেক অন্যায় কথাবার্তা সাপোর্ট করবাম? জীবনেও না, এই আশা করে আমি কইরো না। পরিমাণও করলাম এরকম লোক না। এই সাদ্দাম কোনো অন্যায় কথা কয় না, তোমার উপকার করার লেগে কিছু উপদেশ দিছিলাম, ভালো কথা কইছি তো ললাই। ঠিক আছে, বিপদে বলে ডাইকো, সাহায্য পাইবা না কইতেছি। থাক হইছে, তোমার আর সাহায্য করানোর দরকার নাই। তোমার সাহায্য আমার লাগতো না, তোমার আমার চিনা হয়ে গেছে গা। সাহায্য কইরা তুমি নিজেই আমার বিপদ ফেলাইবার চাও। তোমার ধারণা ভুল, তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, বিপদে ফেলানো অনেক দূরের কথা। আমার প্রতি বলে হেলার আকর্ষণ নেই। আমার দেখলোই গায়ে ফইরা ঠেয়া যে একটা আলাপ শুরু করে, এটা আর তার শেষ হয় না। আমার দেখলে তো তুমি দেখতে আলাপ করা শুরু করো, করলে এই আলাপটা শেষ করো না। আবার এত কিছু পরেও আমার প্রতি তার আকর্ষণ। শোনো, তোমার লগে কথা কইতে ভাল লাগে, এলিগে তোমার এটাকে একটু কথা বললাম, কিন্তু অন ঠিক করে হালাইছি, তোমার এরপর থেকে ডাকুম না। হ্যাঁ আমার এরপরে ডাকতো না, আমি যখন তার ডায়ের লাগে করে বয়ে রইছি। দুষ্ট আমি কি তা বুঝি না? বন্ড তোমার চোখ দেখলে গেলাম বোঝা যায় চোখের মাঝে কিটা আছে কি চায়। বড় একা একা লাগে।